বিএনপির একটা আমি কি বলবো, এটা একটা ডেস্টিনি বোধহয়, যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, সেটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সবাই আমরা আপনার ইল করে যাই, আমরা আপনার ওই সমস্যার কাছে চলে যাই। আমি সেজন্য বলছি যে আপনার কালচার করতে হবে। আমার মনে হয় যে এটাকে আমাদের চর্চাটা করা দরকার। কারণ আর সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগ নিয়ে হাতে, যে ঘষা দিল আর মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে। তো এখন পর্যন্ত আমি সেদিন দেখলাম একটা টকশো হচ্ছে আপনার কোনো একটা ইলেকট্রনিক চ্যানেলে, সে টকশোতে বলা হচ্ছে সরকারের ব্যর্থতার 4 মাস, টকশোর হেডলাইন। না, এটাতে বোঝা যায় যে আপনার মিডিয়া কিভাবে একদিকে নিয়ে যেতে চায়, ওই মিডিয়াটা পার্টিকুলার দ্যাট মিডিয়া। এটা তো ঠিক না, কিন্তু কেউ বলেন না সরকারের 4 মাসের অর্জন কি, সাফল্য কোথায়, এই কথাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করলেন না। আর এই টক শোগুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতাগুলো আছে, আর চেয়ে এখন দেখবেন আপনাদের চেয়ে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরো ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই যে আপনার একটা প্রবণতা চলে এসছে, এই যে একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব আমাদের তখন আমরা টালমাটাল, এই আজকে এক সরকার যায়, কালকে এক সরকার আসে। আর জেএনজির এই বিদ্রোহের পরে এখন তো আরো খারাপ অবস্থা। কি বলে, এখন তো সব মন্ত্রী হচ্ছে আপনার সব ইয়াং ম্যান, সমস্ত বয়সের লোকজন, তারা আজকে এক সিদ্ধান্ত নিচ্ছে, ওটাকে বদলে 3 দিন পরে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে। ফলে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। দিস জেনারেল আপনার নেপালের সাধারণ যারা রাজনীতির সঙ্গে জড়িত না তাদের বক্তব্য। এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে আপনার এখানে না, শুধু সারা পৃথিবীতে, বিশেষ করে আপনার আমাদের এই এশিয়ার দেশগুলো। মিডিয়াকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে সেসব থাকবে, কিন্তু একক কারো পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। আমি যে কথা বলতে চাই সেটার মূল কথা যেটা, যে আজকে এই পেপারটার মধ্যে দিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসছেন, এটা অত্যন্ত সত্য কথা। এই জায়গায় অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক করে ফেলবে এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা আমি কি বলবো, এটা একটা ডেস্টিনি বোধহয়, যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। উত্তরাধিকার সূত্রে যখন আসে তখন একটা ধ্বংসস্তূপ। আপনারা দেখেন গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশনের দিকে যায় নাই, এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না অবস্থা, গোটা ইকোনমিটাকে সেভাবে তৈরি করেছিল। আপনার এনিওয়্যার আপনি যাবেন, ইলেকট্রিসিটি আপনার সবাই জানেন বিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছে, এই সমস্ত আপনার ওই কুইক রেন্টাল পাওয়ার হাউস নিয়ে এসে ধ্বংস করে দিয়েছে। এখন সে বিদ্যুৎ নিয়ে আমাদের সমস্যা পড়তে হচ্ছে। ব্যাংকগুলোর শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, লক্ষ লক্ষ আপনারা আমার চেয়ে ভালো জানেন। এখন ওই ব্যাংকগুলোকে ঠিক করতেই তো আপনার